চিহ্নকারী বেহেশতে প্রবেশ করিবেন। আত্মীয়তা হইল অলির সাথে, নবীর সাথে, মুর্শিদের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য কইছে ওরে 72টি দলের মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার, নিজের বুঝা নিজে বুঝি ও ফরাজি হিংসা সার। 72টি ফেরকার মধ্যে, 72টি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার, নিজের বুঝা নিজে বুঝি ও পরাজি। সুবহানাল্লাহ কোন। আর তারা কয় ওলি আল্লাহ মুর্শিদের কাছে যাইও না, তাহলে আত্মীয়তাটা তারাই তো চিহ্ন করতেছে, ঠিক না বেটি? তাইলে হাদিসের মধ্যে কয় উঁচা বক্ষকে নেসু করার, নিচ করে রাখার জন্য, উঁচা বুককে, মহিলাদের উঁচা বুককে কি করার জন্য? নিচু করে রাখার জন্য। তারা ভুল ব্যাখ্যা দিয়ে হাজার হাজার মানুষের ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলতেছে। তাইলে কোরআন হাদিসে কয় একরকম, তারা বুঝায় আরেক রকম। তারা বুঝায়। তাইলে বাবা এখন কি তাদের দল সঠিক না আমরা যাহা বুঝছি তাহা সঠিক? নিজের বিবেক দিয়ে বিচার করেন। আমরা যাহা বিচার বিশ্লেষণ করে বুঝছি তাহাই সঠিক, আর আমরাই হইলাম স্বয়ং আল্লাহ এবং ওলি আল্লাহ রাসূলের দল। সুবহানাল্লাহ কোন। ও বাবা শয়তান তান বন্ধু তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু। সবাই এ মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। ওরে অগর জঙ্গলার মাঝে বানলাম একটি ঘর, অগর জঙ্গলার মাঝে বাংলাম। হায়রে ভাইও নাই বান্ধব নাই রে, খেলইবে খবর। হায়রে ভাইও নাই বান্ধব নাই রে, খেলইবে খবর। বাবা বিশ্বাস করিস এই পৃথিবীতে আমি ছাড়া আর আমার মা ছাড়া আমার একটা ভাই ছিল, সেও মারা গেছে, আমার আর কেউ নাই। এই গানটা আমার লাই প্রযোজ্য। ভাইও নাই বান্ধব নাই রে, কে লইবে খবর, মুর্শিদ তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, এ আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে তনু যারা বাংলা ভাষায় অনার্স মাস্টার্স করছে, যারা সন্ধি বিচ্ছেদ বাগধারা যারা বুঝে তারা বুঝবে তন মানি দেহ, তন মানি কি বাবারে। যারা গুরুর দেওয়া আঘাত, মোল্লার দেওয়া কষ্ট, ইয়াজিদের জ্বালা, এই মাজার ভাঙ্গার পরও যারা সইয়া যায় তানের মধ্যে, তারাই হইল শয়তান। যারা সয় তানের মধ্যে তারা কি শয়তান। এই জন্য আমার শয়তান কইলে আমি মনে কষ্ট নিই না, আমি তো শয়তান। কেমনে? আমি সই মোল্লার জ্বালা, ইয়াজিদের জ্বালা, পাড়াপড়শির জ্বালা, বাড়ির জ্বালা, ঘরের জ্বালা। আমি মুর্শিদরে ভালোবাসি, এই জন্য আমি সব কিছু সইয়া যাই। এই জন্যই মাওলানা রুমি কইছে আগে শয়তান চিনো তারপরে মুর্শিদ চিনবা। কন্যা সুবহানাল্লাহ। তাইলে শয়তান মানে কি? যিনি এই সর্বকিছুর জ্বালা সইয়া এক হইয়া মুর্শিদরে ভালোবাসতে পারবে সেই আল্লাহ ওয়ালা হইব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আগে শয়তান হইতে হইব, তারপরে যাইয়া। শয়তান মানে কি? যত দেওয়া কষ্ট আছে। এই 72টা দল যখন আপনাকে কাফের ঘোষণা দিবে, কয়টা দল? 72টা দল। এই বাংলাদেশের মধ্যে যেটি লাইসেন্স করা আছে এটি তো আছেই আছে। আর আপনার ঘরের বউ এক দল, কেন শ্বশুর শাশুড়ি লই এক দল, আপনার মাইয়া আপনার জিয়ের জামাই টামাই লই আরেক দল, আপনার ছেলের বউটো লই আরেক দল, আপনার ছেলের মেয়ে, এভাবে 72টা দল। আপনার গোষ্ঠী এক দল, ভুইয়া গোষ্ঠী এক দল, সরকার গোষ্ঠী এক দল, মিদ্যা গোষ্ঠী এক দল। সব দলে যখন আপনাকে একাকিত্ব ঘোষণা করবে তখন যাই হবেন আপনি মাওলার দল। কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য কইছে 72টি দলের মধ্যে তুমি আছো কোন ফেরকার? তুমি 72টা দলের মধ্যে তুমি নিশ্চয় কোন দলের আছো। এই জন্য আমি সুদ খাই না, ঘুষ খাই না, সিটারি করি না, বাটপারি করি না, ধর্ম ব্যবসা করি না। এই যে কণ্ঠ আছে, এই সিজনে 1 কোটি টাকার উপরে কামাইতে পারতাম যে বাইরা লইছি। আমি ধর্ম ব্যবসা করি না, কন্টাক্ট করি না, তবু আমার শত্রুর শেষ নাই, কারো ক্ষতি করি না। এইভাবে আমাকে গালি দে, কমেন্টে গালি দে, ফাইলে মাইরা লাই, তারপর আমি কারো আচ্ছা অন্তত পক্ষে শরীরে যে শক্তি আছে এই শক্তি লইয়াও তো একজন লইয়া মরতে পারিনি, একজন লইয়া পারি না। কই তা আমি তো এটা করি না, তারপরও আমার বদনামের শেষ নাই। এই জন্য কইছে ওরে 72টি দলের মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার, নিজের বুঝা নিজে বুঝি ও ফরাজি হিংসা সার। 72টি ফেরকার মধ্যে 72টি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার, নিজের বুঝা নিজে বুঝি ও ফরাজি হিংসা সার। ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, ওরে তবু ক্যান্সার ডাকাত বাড়ে। কিও ওয়াজের অভাব আছে, নামাজের অভাব আছে? 72টি ফেরকা, আপনার বউ এক ফেরকা, আপনার নাতি এক ফেরকা। আহা, আজকে শুনলাম একজন ফিসাব তার ফোলারে খেলাফত দিছে গত বছর, আর আজকে ফিসাবের দরবার থেকে মাইরা বাইর করে দিছে, হে তবলিগে গেছে। এবার ফিসাবটা কেমন বুঝছেন তো? বহুত দরবার আছে, নিজের ফুত প্রতিবন্ধী নিজের ফুত, এই ফুতের খেলাফত দিয়ে বইয়ে রয়েছে শুধু পয়সার লাই, টাকা হু কি হু প্রতিবন্ধী রে। এলেম নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, এজমা নাই, কেয়াস নাই, 10 জন মানুষের লগে বৈশাখ কথা বলতে পারে না, প্রতিবন্ধী। আরেক দরবারে গেছি, হের পুতের 2টা পাও নাই, হেরও খেলাফত দিয়ে রাখছে, টাকা হু কি হু। সাবধান, এই পীরের বাজার, ধর্মের বাজার খুব অবস্থা খারাপ। আজকে আমার এই দরদি কইছে বাজান আর বেশি দিন টিকবো না পীরের বাজার। পীরের ফুতেরে পড়ায় আমেরিকা, লন্ডন, আর বক্তর ফুতের লাই খুলি রাখছে এতিমখানা। নাউজুবিল্লাহ কর না, এটি কি ফির নাজির? ফিরে এসি এয়ার কন্ডিশন ছাড়া চলে না, বাথরুমও এসি লাগাইছে, আর বক্তে যাইয়া শুইবার জায়গা নাই। নাউজুবিল্লাহ কর না। আর আমরা যাই না শুই না এইসব বন্ড ফিরের পূজাই করতেছি। আমরা কি লেগে মাগো আওলাদ আওলাদ, আর আবু জাহেল আওলাদ ছিল মিয়া, নবীর চাচা না? তাইলে আওলাদ আওলাদ মনে কইরা এইভাবে ইমান নষ্ট করেন না। তাইলে কি ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, তবু ক্যান্সার ডাকাত বাড়ে। কিও দাদি নামাজ পড়ে, দাদাইও পড়লো, হজও করছে, হে ঘরে অনসোর ডাকাই। দাদার নাম হাজি। আহা, আমার আশ্চর্য লাগে। তাইলে ওর কি নামাজ পড়ছে, কি ইবাদত করছে, তার ঘরের মধ্যে ডাকাইতে হইয়া রইছে, তার ঘরের মধ্যে চোর হইয়া রইছে, তার ঘরের মধ্যে সুদখোর হইয়া রইছে। ঠিক না বেঠিক? আমরা দেশে নাই মনে হয় মানিকগঞ্জে। তাইলে একটু গান না, তাইলে নোয়াজ। এই জন্য আমি বারবার বলি নামাজ কি শিখতে হবে, বুঝতে হবে, এই সরল পথে আসতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে আসতে হবে। আদম হাওয়া গুরু না দইরা, মুর্শিদ না দইরা জন্ম দিছে হাবিল কাবিল। কি জন্ম দিছে? ওরা কি করছে? দুইজনের মারামারি কইরা মাইরা লাইছে। ঠিক না বে ঠিক? আজকে আমরাও হাবিল কাবিল জন্ম দিতেছি, আমরা আমাদের সন্তানে মারামারি করে কি করে না? এই জন্য গুরুদরি শিখে একটা জন্ম দেন, দেখবেন ও সব ভাই বোনের সমান চোখে দেখবে, কারোর সাথে গেঞ্জাম করবে না। এই জন্যই গুরু ধরা। আদমও গুরু ধরেছেন, সবাই গুরু আছেন। যাক বাবা, ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, তবু ক্যান্সার ডাকাত বাড়ে। ওরে ঘুষখোর আর পকেটে মাইরে আল্লাহ জানে কয় হাজার। নিজের বুঝা নিজে বুঝি ও হুজুর শয়তানি সার, নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার। 72টি ফেরকার মধ্যে 72টি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি সার। তাফসিরুল কোরআন মাহফিল, সেখানে নায়ক নায়িকার গল্প করে, কোন নায়িকা সুন্দর ছিল, কোন নায়িকা অসুন্দর ছিল। মাহফিলের নাম কি?
মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ করে কোন মহিলা বেশি সুন্দরী আছে, এটি কি কোরআনের আয়াত? তো তাফসিরুল কোরআন মাহফিলে তো এগুলা কয়। বাবারে খুব সুকৌশলে এরা যে ইহুদির দালাল, তার প্রমাণ করে আমগো নবী নাকি কি রাখাল ছিল, কাউবয় ছিল। কন্যা নাউজুবিল্লাহ। নবীর কত গুণগীতি আছে, মরা মানুষ জিন্দা করছে। নবীর থুতু মোবারক দিয়া মানুষের রোগ ভালো করছে, প্রমাণ আছে। সেই সব গুণগীতি গায় না। নবীর মুখে গন্ধ আছিল, নাউজুবিল্লাহ। নবীর মুখে কি আছিল? গন্ধ আছিল। নবীর দোষ আছিল, নবী ভুল করছে, নবী গরিব আছিল, এগুলা বয়ান করে খুব সুকৌশলে। করে কি করে না? যদি নবী এগুলো করিয়াও থাকে, আমাদের মুখ দিয়ে অন্তত পক্ষে বাইর হওয়ার কথা। যেখানে ইহুদি নাসারা, শ্রীকৃষ্ণ, এরপরে বৌদ্ধিস্ট, এরপরে জ্যোতিপাল মহাতের ইয়াং কেচিয়ান, অন্য ধর্মের লোকেরা আমার নবীর গুণগান গায়। বিজয় দাস, রমেশ শীল, লালন হিন্দুর বেটা হইয়া আমার নবীর গুণগান গায়। আর এতে বেটা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে, এতে বেটা আমার নবীরে ছোট করে। কন্যা নাউজুবিল্লাহ। এই উঁচু বক্ষকে নেস করার জন্য বলছে। আর মোল্লার গোষ্ঠী এ না বুঝা সব কবর মাজার ভাঙ্গা লাইতেছে। বাবা কথা বুঝতে পারছেন? কইছে আত্মীয়তা ছিন্নকারী ব্যস্তে প্রবেশ করব না। তাহলে কোন আত্মীয়? এই যে রাসূলের সাথে যে আত্মীয়তাটা হইছে, এই আত্মীয়তা যদি আমি আপনি ছিন্ন করি, তাহলে কি রাসূল আমাকে আপনাকে শাফায়াত করবে? তাইলে কইছে রাসূলের সাথে, ওলি আল্লাহর সাথে আত্মীয়তা ছিন্ন না করার জন্য। আর হেরা লই গেছে ফুতের বাড়ি, মার বাড়ি, জির বাড়ি। কই হাদিস কই নিছে? কইছে চীনা লোকের কাছে যাইতো, তারা লই গেছে চীন দেশে। তারা নিয়ে গেছে কোথায়? কইছে মহিলাদের বক্ষকে উঁচা না রাখার জন্য। আর হিডে লই গেছে কবর ভাঙ্গার কাছে, মাজার ভাঙ্গার কাছে। কোন দেশে আছে? এমন ভাবে এখন উঁচা কবর ভাঙতে কইছে রাসূলে। এর লেগে এই সাধারণ পাবলিক রে উস্কাইয়া দিয়া মাজার ভাঙতেছে, কবর ভাঙতেছে। এখন আমার দুঃখ এদের জন্য না, আমার দুঃখ হইল আলেম কেন কোরআন বুঝে না? ভাত বুঝে, মাছ বুঝে, টক বুঝে, লাডি। কিছু মাজারের, কিছু দরবারের ভক্ত বেশি আছিল, ইডি লাডির জোড়া ছিল, অস্ত্র জোড়া ছিল, সেদিকে যাইতে পারে নাই। ইডা বুঝে যে এনো যাইলে সুরা খাইব। আর কিছু নিম্নগামী ফতের দ্বারে মাজার হইয়া রইছে, কেউ খোঁজ লয় না, খবর লয় না, ইডিরে ভাঙ্গা তছনছ কইরা লাইছে। তাইলে তোমরা তো দেখা যায় লাডিরে ভয় করো, আল্লাহরে ভয় করো। তাইলে বুঝছেন নি কোন উষা কবরের কথা কইছে, কোন উষা জিনিসের কথা কইছে। তাফসিরুল কোরআন মাহফিল, সেইখানে নায়ক নায়িকার গল্প করে, কোন নায়িকা সুন্দর ছিল, কোন নায়িকা অসুন্দর ছিল। মাহফিলের নাম কি? মাহফিলের নাম কি? তাফসিরুল কোরআন। তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ করে কোন মহিলা বেশি সুন্দরী আছে, এটি কি কোরআনের আয়াত? তো তাফসিরুল কোরআন মাহফিলে তো এগুলা কয়। বাবারে খুব সুকৌশলে এরা যে ইহুদির দালাল, তার প্রমাণ করে আমগো নবী নাকি কি রাখাল ছিল, কাউবয় ছিল। কন্যা নাউজুবিল্লাহ। নবীর কত গুণগীতি আছে, মরা মানুষ জিন্দা করছে। নবীর থুতু মোবারক দিয়া মানুষের রোগ ভালো করছে, প্রমাণ আছে। সেই সব গুণগীতি গায় না। নবীর মুখে গন্ধ আছিল, নাউজুবিল্লাহ। নবীর মুখে কি আছিল? গন্ধ আছিল। নবীর দোষ আছিল, নবী ভুল করছে, নবী গরিব আছিল, এগুলা বয়ান করে খুব সুকৌশলে। করে কি করে না? ওরে যার শোনে যার ভালোবাসা রে সখী, যার শোনে যার ভালোবাসা রে সখী, ব্যবহারে যাইছি ডারে যাইছি না, মন জানে আর কেউ জানে
আরে মন জানে আর ব্যবহারে চিনা যায় কি যায় না? এরা কি আসলে নবীরে ভালোবাসে কি বাসে না? যায় কি যায় না? আরে মিয়া, আমার সাথে আপনার সাথে মঈনুল কবিরের সাথে আমার সাথে খুব একটা সুসম্পর্ক। এখন আমার একটা আকাম কুকাম সম্পর্কে মঈনুল কবির জানে। যদি সত্যি ভালোবাসা থাকে গলায় চুরি দিলেও তো কইব না গোলাম মঈনুদ্দিন এই কাজ করে নাই। কইব নি? কইব যে গোলাম মঈনুদ্দিন এই কাজ করে নাই। যদি নবীর সাথে ভালোবাসা থাকে, যদি নবী এগুলো করিয়েও থাকে, আমাদের মুখ দিয়ে অন্তত পক্ষে বাইর হওয়ার কথা। যেখানে ইহুদি নাসারা, শ্রীকৃষ্ণ, এরপরে বৌদ্ধিস্ট, এরপরে জ্যোতিপাল মহাতের ইয়াং কেচিয়াং, অন্য ধর্মের লোকেরা আমার নবীর গুণগান গায়। বিজয় দাস, রমেশ শীল, লালন হিন্দুর বেটা হইয়া আমার নবীর গুণগান গায়। আর এতে বেটা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে, কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে, এতে বেটা আমার নবীরে ছোট করে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেছে নি এরা ইয়াজিদের দালাল, এরা ইয়াজিদের দালাল, ইসলামের শত্রু। বুঝা যায় কি যায় না? এই জন্য ওরে যার সনে যারে ভালোবাসা রে সখী, যার সনে যার ভালোবাসা রে সখী, ব্যবহারে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেহ আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আরে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, আরে মন জানে আর কেউ জানে না। প্রাণ বন্ধু রে তোমায় পাবো পাবো বলে, ইহ জনম যাইবি বলে, প্রেম পাশি লইয়া গলে হইল কি যন্ত্রণা। প্রাণ বন্ধু রে আমি তোমায় পাবো পাবো বলে, এই জনম যাইবি বলে, প্রেম পাশি লইয়া গলে হইল কি যন্ত্রণা। আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, ধরলো গুনে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না। আমায় যত কষ্ট দিলি ভান্ডারি রে ভান্ডারি, যত কষ্ট দিলি বাজান রে বাজান, তোর পিরিতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, আয় আমার মন জানে আর কেউ জানে না। বন্ধু রে আরে কান্দাইলি নীরবদি, বাসাইলি অকুল নদী, জন্ম হইতে আজ বুঝি তোমারে পাইলাম না। ও বন্ধু রে আমায় কাদাইলি নীরবদি, বাসাইলি অকুল নদী, জন্ম হইতে আজ বুঝি তোমারে পাইলাম না। আরে যেই যাহারে ভালোবাসে, আরে যেই যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যাইছি না রে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, আরে মন জানে আর কেউ জানে না। আমায় যত দুঃখ দিলি মুর্শিদ রে মুর্শিদ, যত দুঃখ দিলি মুর্শিদ রে বন্ধু, আমার ব্যবহারে যাইছি না রে যাইছি না রে যাইছি না, মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। বন্ধু রে আরে কাটাইলি তোর কিরিত করে, নৌকাটা সাজাইয়া পরে, দুই মিলে যুক্তি করে শুকনাতে রবে না। ওরে জলের সাথে মাছের পিরিত রে বন্ধু, জলের সাথে মাছের পিরিত রে, আরে জল ছাড়া মাঝে বাসে না রে বাসে না রে বাসে না, জানে আর কেউ জানে না রে, মন জানে আর কেউ জানে না। আয়া মায় এত দুঃখ দিলি বন্ধু রে দয়াল, এত দুঃখ দিলি দয়াল রে দয়াল, তবু তোমার দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না রে, মন জানে আর কেউ। আল্লাহ আজকে আমাদের কিছু আওলাদ
সকল ভক্ত এই অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন, এই ফেডারেশন, এই ইসলাম, এই ইসলামের নামে মূলত হোয়াইট হাউসের কাছে বিক্রি কইরা দিছে। সাধারণ মানুষ বুঝতেছে না, সাধারণ মানুষ বুঝতেছে না কোন জায়গায় ভক্ত বিক্রি কইরা লাইছে। বহুত ফিরে সংগঠনের নাম দিয়া রেজিস্ট্রেশন করছে, কই রেজিস্ট্রেশন আছে নাই? কয় সরকারি নিবন্ধন করা। তাহলে নিবন্ধনটা কই? ইহুদি নাসারার হাতে। কার হাতে? আমনি শেষ। আমনের হাসরের ময়দানে কবরে মিজানে কি আর তরাইব? আমনের তো দুনিয়াতেই ইহুদি নাসারার কাছে বিক্রি কইরা লাইছে। আর আমরা এত করে বলি যে তোমরা একটা রাত ওয়াজ করতে গেলে 1 লক্ষ টাকা, 50,000 টাকা নাও। আমি ঘোষণা দিছি, যাও তোমাদেরকে 50-1 লাখ করে দিমু, আসো বসো। বাবা মাওলানা মাওলানা নূরের ফুতুলা বাবা, হায়রে এই ভুবনে দিতে নাই রে তুলনা, হায়রে এই ভুবনে তুলনা, নূরের ফুতুলা বাবা। তাই বাবা, যদি কোরআনের সঠিক অর্থটা ব্যবহার করা হয়, কোরআনের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয়, হাদিসের সঠিক ব্যাখ্যাটা যদি মানুষের মধ্যে করা হয়, তাহলে এই দেশে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবো না। সবাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমানের বান্দা হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআন যেই দল হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের মতো বুঝায়, জামাতে ইসলাম, জামাতে ইসলামের মতো বুঝায়, এই ইসলাম হে ইসলামের মতো বুঝায়, এই জন্য কোরআনটারে তারা ডিভাইড করে ফেলছে আলাদা আলাদা। এই জন্য এই দল এই দলের সাথে মিশে না। বাবা বেদেনা চিনেননি? বেদেনা, বাবারে বেদেনা, এটারে ডালিম কয়। কি কয়? কয় দানা ছাড়া। বেদেনা মানে বেমানি নাই, আর দানা দানা নাই, বেদানা। বেদানা মানে দানা নাই। খুললে দেখা যায় দানা ছাড়া কিছুই, দানা ছাড়া কিছুই লেখি রাখছে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, এই ইসলাম, হে ইসলাম, কিন্তু ভিতরে ইসলামের কিছু নাই। শুধু দান্দাই হইল কেমনে ক্ষমতাত বৈশা লুইটা ফাইটাই সাধারণ মানুষের ধোঁকা দিয়া খাইব এই চিন্তা। ডালিমের ভিতরে, বেদানার ভিতরে যেরকম দানা নাই, এদের ভিতরে কোন ইসলাম নাই। যদি ইসলাম থাকতো তাইলে নবীরে ছোট কইরা কথা কইতো না। যদি ইসলাম থাকতো তাহলে এই হাজার হাজার বাবা আমাদের কিছু আওলাদ এরকম দল গঠন করছে। কি গঠন করছে? দল গঠন করছে। গভীর মনোযোগ। এই দেশে যদি আপনি দল করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করতে হয়। কি করতে হয়? তাইলে রেজিস্ট্রেশনটা কোথায় করে? নির্বাচন কমিশনে করে বা সমাজ কল্যাণে করে। কথা দইরেন করেনি? তাইলে বাবা এই সমাজ কল্যাণ নির্বাচন কমিশন কার আন্ডারে? বাংলাদেশ সরকারের আন্ডারে। বাংলাদেশ সরকার কার আন্ডারে? সার্কের আন্ডারে, এশিয়া মহাদেশের আন্ডারে। ধরিয়েন কথা। ও বাবা, এই এশিয়া মহাদেশটা কার আন্ডারে? সার্কের আন্ডারে। এই সার্কার আন্ডারে, হোয়াইট হাউসের আন্ডারে, আমেরিকার আন্ডারে, ব্রিটিশের আন্ডারে। আমেরিকা হোয়াইট হাউস কার? ইহুদি নাসারার। কার? ইহুদি নাসারার। তাইলে বাবা আমাদের অনেক আওলাদে এই যে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশনটা তো মূল গোড়া হইল হোয়াইট হাউস। কোথায়? তাইলে বাবা এই দুনিয়াতে থাকতে ফিরেরা ভক্ত সব রেজিস্ট্রেশন, ভোটার আইডি কার্ড নিয়ে বেচা লাইছে হোয়াইট হাউসের কাছে। আফাজউদ্দিনের কোন সংগঠন নাই, বাবা ভান্ডারীর কোন রেজিস্ট্রেশন করা সংগঠন নাই, সোলোমান ল্যাংটার কোন রেজিস্ট্রেশন করা সংগঠন নাই, বাবা লোকনাথের রেজিস্ট্রেশন করা সংগঠন নাই। তারা নিজে বাদশা, নিজে কাজী, নিজে নিজের ভাবে নিজে রাজি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা ভক্তবিন্দুরে ইহুদি নাসারার কাছে বিক্রি করে নাই। আজকে আমাদের কিছু আওলাদ সকল ভক্ত এই অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন, এই ফেডারেশন, এই ইসলাম, এই ইসলামের নামে মূলত হোয়াইট হাউসের কাছে বিক্রি কইরা দিছে। সাধারণ মানুষ বুঝতেছে না,
সাধারণ মানুষ বুঝতেছে না কোন জায়গায় ভক্ত বিক্রি কইরা লাইছে। বহুত ফিরে সংগঠনের নাম দিয়া রেজিস্ট্রেশন করছে, কই রেজিস্ট্রেশন আছে না নাই? কয় সরকারি নিবন্ধন করা। তাহলে নিবন্ধনটা কই? ইহুদি নাসারার হাতে। কার হাতে? আমনি শেষ। আমাদের হাসরের ময়দানে কবরে মিজানে কি আর তরাইব? আমাদের তো দুনিয়াতেই ইহুদি নাসারার কাছে বিক্রি কইরা লাইছে। এই জন্য আল্লাহ জানে রে শেষ যুগে কিছু পীর আসবো, ওরা ইহুদি নাসারার কাছে ভক্ত মুরিদান এবং কি সদস্য রোকন সাথী সব কিছু বেচ্চা ক্ষমতার লাইয়া তারা বইয়া থাকবো। এই জন্যই আল্লাহর নবী হাদিসটা কইয়া গেছে, শেষ জামানায় এমন কিছু পীর হবে এরা কোটি কোটি মুরিদান লইয়া, ভক্ত লইয়া, আশেক লইয়া, সাথী লইয়া, রোকন লইয়া জাহান্নামে যাইব। কইছি কি হাদিসে আছে না নাই? এই জন্য আল্লাহ সূরা ইনশাকের ৮৪ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে কয় লা তাকরাবুন্না তবাকান আন তবাক। তুমি ফির ফালটাও। কি ফালটাও? যেখানে হক আছে, সত্য আছে, যার কোনো রেজিস্ট্রেশন নাই, যে নিজে বাদশা নিজে কাজে, যিনি আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা, তার কাছে যাও। আল্লাহ জানে এসব পীরের ফান্দে পড়ি পড়ি হাজার হাজার মানুষ ঈমান নষ্ট হবে, তাই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। কেন এই কোরআনের পর আর কোন কোরআন আসবে? ও বাবা, নিজে বাদশা নিজে কাজী, ওরে নিজের ভাবে নিজে রাজি, ওরে নিজের ভাবে নিজে রাজি, মাওলানা নূরের ফুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা নূরের ফুতুলা বাবা। আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা, হায়রে এই ভুবনে তুলনা, নূরের ফুতুলা বাবা, বাবা মাওলানা, মাওলানা নূরের ফুতুলা বাবা। নিজে বাসা নিজে কাজী, আরে নিজের নৌকায় নিজে মাঝি, বাবা নিজে বাসা নিজে কাজী, আরে নিজের নৌকায় নিজে মাঝি, আরে নিজের ভাবে নিজে রাজি, মাওলানা আরে নিজের ভাবে মাওলানা নূরের ফুতুলা বাবা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা নূরের ফুতুলা বাবা। বাবা জুড়িয়া অন্তর রাজ্য, আরে করিতেছ খেলার কার্য, বাবা জুড়িয়া অন্তর, আরে করিতেছ খেলার কার্য, আরে অন্তরে মিশাইয়া খেলে মাওলানা, আরে অন্তরে মিশাইয়া খেলে মাওলানা নূরের ফুতুলা বাবা, বাবা মাওলানা, মাওলানা নূরের ফুতুলা বাবা। হায়রে এই জগতে দিতে নাই রে তুলনা, হায়রে এই জগতে নূরের ফুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা নূরের ফুতুলা বাবা মাওলানা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা এই কোরআনটাকে যদি সহিভাবে বুঝতে হয়, এই কোরআনটা পড়ে কেউ জ্ঞানী হইছে, কেউ ভিক্ষা করা শিখছে, কেউ তাবিজ করা শিখছে। এই কোরআনটা দিয়ে কেউ কুফরি করতেছে, তাবিজ করতেছে। তাইলে বাবা এই কোরআনটা যদি বুঝতে হয়, তাহলে আপনাকে একজন সঠিক মুর্শিদের কাছে যেতে হবে, ঠিক নাই না? আপনি এরা যে ইয়াজিদের জাল যেভাবে পাচ্ছে, এই যে আমি কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক লিখি রাখছে দেখেন, তাইলে একেরে ভাগ করলে 100 আনারে 1 আনা, আর 1 আনারে ভাগ করলে 8 আনা হয়, তাইলে 2টা ভাগ হয়ে যায় না? তাইলে এটার অর্থ হবে কি? আহাদ শব্দের অর্থ কি? একক।
একক, এখানে আর কোনো বাঙ্গাচুরা নাই, আনা জোড়া তারা কিছু নাই। আর যদি এক করে, এইভাবে যদি পুরা কোরআন যদি আমি আপনাদের সামনে তাফসীর করতে যাই, তাইলে ওরা যে তাফসীরটা করছে এই তাফসীরটা আর আমাদের সামনে টিকে না। ওরা তাফসীরটা এমন ভাবে করে রাখছে, শুধু নিজের দল কিভাবে বাড়াবে, কিভাবে নিজের ধর্ম ব্যবসা হবে, কিভাবে নিজের ছেলে মেয়ে পালতে পারবে, ওইভাবে করে রাখছে। আর আমরা যে ব্যাখ্যা করি ওই ব্যাখ্যা আল্লাহ এবং রাসূল এবং মাওলার দিদার পাওয়া যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা, আমাদেরকে মূল আজকের আলোচনাই ছিল যে একজন মুর্শিদ ধরতেই হবে। ওই মুর্শিদ যদি না ধরেন, আপনি যদি সিনা লোকের কাছে না যান, সব বাদ দেন। সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তাইলে বাবা, এই পৃথিবীতে এই জমিনের উপর আল্লাহ নিজে আইয়া কাউরে পথ দেখাইছিনি না। আদম রে দিয়া, মুসা রে দিয়া, ইব্রাহিম রে দিয়া, এইভাবে মোহাম্মদ রে দিয়া, বাবা শাহজালাল রে দিয়া, খাজা বাবা রে দিয়া, আফাজউদ্দিন দিদারপুরি রে দিয়া, মাইজ ভান্ডারী রে দিয়া, আমার কাশেম হিয়াজুরি রে দিয়া, মানিক চাঁদ রে দিয়া, মুক্তার রে দিয়া, এইভাবে আস্তে 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 আল্লাহ সহজ সরল পথটা দেখাইছে। সুবহানাল্লাহ। একবারে সহজ ভাষা। এই বাসা মারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া যদি কই আমাকে দৌলতপুরের পথ দেখাও, দৌলতপুরের পথ দেখাও, কেউ যদি আইয়া যদি আমার দৌলতপুরের পথ না দেখাইয়া দেয়, আমি যেতে পারবো নি? পারবো? তাইলে আমি সারা জীবন যদি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কই আমাকে সহজ সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও, সারা জীবন দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কই, যদি পথ চিনিন না ওয়ালা একজন যদি আমারে না চিনায়, তাহলে আমি আল্লাহ রাসূলের পথ চিনবনি না। এইভাবে বাবা, এই সমাজের মধ্যে এই আলেম রুফি জাহেলরা তাদের দান্তার জন্য, এই মুফতি শাইখুল হাদিসরা কোরআন বুঝে, এরা বড় বড় ডিগ্রি অর্জন করেছে আরবিকের উপরে, কিন্তু তারাই তো এক হইতে পারতেছে না। কি ঠিক বড় বড় ডিগ্রি অর্জন করছে না,